আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা ইউনিক রেসিপি রান্না করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি মানে বেশ কয়েকটা ডিম নিয়েছি। প্রায় ১০ থেকে ১২ টা ডিম নিয়েছি। আর এর ভিতরে দেখুন এই যে ৪ কোনা করে পেঁয়াজ কেটে সেটাকেও আবার কুচি, কুচি করে নিয়েছি। আর বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি, স্বাদমতো লবণ, একটু গোলমরিচের গুঁড়া, একটু চিলি ফ্লেক্স আর একটু হাতে ডলে একটু কসুরি মেথি দিয়েছি। দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, হ্যাঁ? আর এই যে ডিমের ফ্যাটানোটা হয়ে গেলে এরপর আমি আরেকটা স্টেপে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমি ক্যাপসিকামটা খুব ভালো করে ধুয়ে আ আম একদম সুন্দর করে দেখুন মুখটা খুব ভালো করে সাবধানে কেটে নিচ্ছি যেন ভেঙে না যায়। আর এই যে, যে বিচিগুলা ছিল সেগুলাও ছড়িয়ে দিয়েছি। তো যাই হোক এর ভিতরে আমি এই যে ডিমের গোলাটা দিয়ে দিলাম আর মুখটাকে খুব ভালো করে সিল করলাম। দেখুন যেভাবে কেটেছি ঠিক সেইভাবেই কিন্তু লাগাতে হবে। এরপরে আমি একটা রাইস কুকার নিয়ে এরপরে আমি স্টিম করতে দিয়েছি। আপনাদের কাছে রাইস কুকার না থাকলে যেটাতে স্টিম করে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা দিয়েই করতে পারেন। তো ঠিক আছে আমি ৫ থেকে ৭ মিনিট পরে আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখলাম, একটু একটা টুথপিক গেঁথে দেখলাম আমার একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো যাই হোক এরপরে আমি একটু হালকা ঠান্ডা করে আমি ৪ টা মানে স্লাইস করেছি। করে আমি রেখে দিয়েছি। আর এইদিকে আরেকটা ব্যাটার তৈরি করছি। একটা ডিম ভেঙে নিয়েছি। এর ভিতরে কর্নফ্লাওয়ার, আ আ গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স আর স্বাদমতো একটু লবণ দিয়ে আবার একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটার তৈরি করে জাস্ট এটার ভিতরে একটু গড়িয়ে মানে ডুবিয়ে আমি একটু ভেজে নেব, হ্যাঁ? তো যাই হোক এই ক্যাপসিকামটা কিন্তু আপনাদের মানে সিদ্ধ যেটা করেছিলাম সেইটাও কিন্তু যারা মানে ভাজাটা এভয়েড করতে চান তারা কিন্তু ওভাবেও খেতে পারেন। খুব ভাল লাগে। ২ রকমই খুব ভালো লাগে। তো যাই হোক এখন যেহেতু রোজা চলছে ইফতারিতে একটু ভাজাভুজি না হলে কেমন হয়? আমরা বাঙালি এই ভাজাটাকেই বেশি পছন্দ করি। আর এটা কিন্তু ইফতারিতে আপনার পোলাও, বিরিয়ানি এটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।